রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি নতুন এক ব্লগ নিয়ে আবারও চলে এলাম। তো দেখো, এটা আগের ব্লগ, অনেক দিনকার আগের ব্লগ, দেখেই বুঝতে পারছো। এটা কোনো প্যান্ডেল দেখাচ্ছে সেটা তো ভালো করেই বুঝতে পারছো। আর অনেকে গেছো প্যান্ডেল দেখতে, অনেকে গেছো, তারা তো জানতেই পারছো যে এটা আমি পুজোর ব্লগ দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি পুজোর ব্লগ দেখাচ্ছি এই জন্যই। আমি দেখিনি যে আমি ভিডিওটা করে রেখেছি আর কি, এক সাইডে পড়ে রয়ে গেছে আমার ভিডিওটা। তো দেখলাম আছে যখন, তখন এই ভিডিওটা এডিটিং করে নিই আর তোমাদের কাছে দেখাই। তো দেখো, খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এটা বেনারসের ঘাট হয়েছে, তো দুর্দান্ত করেছিল, প্রত্যেকটা জিনিস দেখার মতো। আরতি হচ্ছে ঘাটে, যেটা সেটাই করেছে আর কি, তুলে ধরেছে। এই দেখো, অলি গলি সমস্ত বেনারসের বানিয়েছে, খুবই সুন্দর, নিখুঁতভাবে বানিয়েছি। কিন্তু একটু তো খুঁত থাকবেই বলো, সেটাই হয়েছে। গঙ্গাটাই বানায়নি, বাকি সমস্ত বানিয়েছে, গঙ্গাটাই বানায়নি। তো গঙ্গাটা বানিয়ে দিলে পরিপূর্ণ হয়ে যেত। তো প্রত্যেকটা ঘাট বানিয়েছে এইগুলো। সব ঘাটের আমি নাম বলতে পারবো না, তবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, খুবই সুন্দর লাগছে, সবাই ভিডিও করে করে যাচ্ছে, দেখছে। প্রচুর ভিড় ছিল প্রত্যেকটা দিন। বন্ধুরা, আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম, কিন্তু এডিটিং করা হচ্ছিল না সেই টাইমটাতে। পুজো দেখতে যাব, পুজোতে বসবো, সকালবেলায় অঞ্জলি দেব, তাড়াহুড়া করে রান্না করব, আবার ঠাকুর দেখতে বেরোবো, এইভাবে রুটিন চলছিল আমাদের কয়েকটা দিন। ওই করে করে আমি ভিডিও দিতে পারিনি। তো ভিডিওগুলো করা সবকটাই রয়েছে, কিন্তু দিতে পারিনি। তো দেখো, রানী আমার পেছন পেছনেই আছে। রানী বলছে, বমা প্রচুর ভিড়, আমাকে ধরবে? ধরার কিছু নেই বাবা, চল তুই আমার পেছন পেছন চল, আমি তোকে দেখতে পাচ্ছি। তো দেখো, দারুণ দারুণ বানিয়েছে, প্রত্যেকটা দারুণ বানিয়েছে ঘাটগুলো। তো চলো, এরপর আমরা প্রবেশ করি ভেতরে। এই দেখো, মুনি ঋষি বানিয়েছে, খুবই সুন্দর। যেটা চিতা জ্বালানো হয়, দেখো সেটা বানিয়েছে, দেখেছো? লাইটের, আগুনের সমস্ত বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। বাইরেও দুর্গা, ভেতরেও দুর্গা, খুব ভালো লাগছে। ওই জন্যই বললাম একটু গঙ্গাটাও করে দিত, তাহলে আরোই সুন্দর লাগতো। তো ভেতরটা দেখো, মাকে নমস্কার জানাও সবাই। ভেতরেও কাজ আছে, ভেতরেও বেশ সুন্দর কাজ করেছে। আমরা ঠাকুর দেখে দেখো, প্রত্যেকটা মনি ঋষি ভেতরেও আছে ওপরে। আমরা প্রত্যেকটা দিন ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম, অনেক রাত করে আসছিলাম বন্ধুরা, প্রায় সকাল হয়ে যাচ্ছিল, 3টে বেজে যাচ্ছিলো, ভোর 3টে বেজে যাচ্ছিলো। এসে পরে আবার একটুখানি ঘুমোতাম, তারপরে আবারও উঠে যেতাম, উঠে পড়ে অঞ্জলির জন্য রেডি হতাম। তো এটা দেখো, মাটির কুড়ে ঘর যেটা হয় সেটা বানিয়েছে, মাটির হাঁড়ি টাড়ি দিয়ে বানিয়েছে। এটাও বেশ সুন্দর, খুবই সুন্দর। প্রচুর ভিড়, লাইন, পরপর যাচ্ছি, একটার পর একটা দেখতে যাচ্ছি। আমরা জানো শেষে অনেকগুলো বাদ দিয়ে দিয়েছি, কেন পারিনি। বাচ্চা নিয়েও গেছিলো সব, আর আমরাও খুব ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা করে হাঁটা দিতে হচ্ছিল, কেন গাড়ি ঢুকতে দিচ্ছিল না সে সময়টাতে। তো অনেকটা করেই হাঁটছিলাম, হেঁটে হেঁটে পায়ে যন্ত্রণা হয়ে গেছিলো। আমরা সেই জন্যই বললাম আর দেখবো না, চলো বাড়ি চলো। ওই করে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম, অনেকগুলোই দেখিনি। তো দেখেছো, হাঁড়ি দিয়ে, মানে প্যান্ডেলটা যেটা করেছে আবার হাঁড়ি দিয়ে সাজানো, লাইট হাঁড়ি, দারুণ লাগছে, দারুণ। মাটির হাঁড়ি সব কটা। চলো তাহলে ভেতরে ঢুকি। এই দেখো, রানীও ভিডিও করছে, যারাও ভিডিও করছে, সবাই করছে। এটা তো আরও ভালো লাগছে দেখতে।
দেখো পুচকু আমাদের কি করছে বলো তো, ওই যে কড়াইটা হয় মাটির কড়াই, ওটা দোল খাওয়াচ্ছে, দোল দোল করছে। তো ওর মা বলছে বর্দি ভাই একটু ভিডিও করে দিন। হ্যাঁ ভিডিও করে দিচ্ছি চলো। পুচকু ভিডিও আর ফটো এই তো চলছে, বেশ খুব সুন্দর লাগে। সবাই আমরা একসাথে বেরোই তো খুব ভালো লাগে। আবার ছেলেরা যদি নাও বেরোয়, আমরা কিন্তু মেয়েরা সব কটা একসাথে বেরিয়ে যাই, যারা সব জাগুলো আর কাকিমা আমরা একসাথে ঠাকুর দেখতে বেরিয়ে যাই। যে গেল গেল, না গেল না গেল। আমার বরের তো একটা দিনও সময় হয় না, কেন ও তো মিষ্টি দোকান, কিছুতেই দোকান ছেড়ে যেতে পারে না। দেওর আর বর বেরোয় না, যার জন্য আমরা একা একাই বেরোতে হয়। তো একা একাই বেরোই, গাড়ি করে দেয়, আমরা একা একাই ঠাকুর দেখতে যাই। তো চলো ভেতরটা দেখো বন্ধুরা, দারুণ বানিয়েছে। প্রচুর ভিড় ভেতরে, লাইট নেই জানো তো, অন্ধকারে ছোট লাইট দিয়ে কাজ চালাচ্ছে এইগুলো সব। এটা দেখো তো মৌমাছির চাক যেটা বলে, কী দিয়ে বানিয়েছে বলো তো বন্ধুরা, ঘুঁটে দিয়ে বানিয়েছে। আমি সেটাই বলছি কাকিমাকে, কাকিমা দেখুন ঘুঁটে দিয়ে বানিয়েছে। আর মাটির সুগন্ধ উঠছে জানো ভেতরে, প্রত্যেকটা জিনিস তো মাটির, তো ওই জন্য মাটির সুগন্ধ উঠছে। আমি কাকিমাকে বলছি কাকিমা দেখেছেন মাটির সুগন্ধ উঠছে? কাকিমা বলছে হ্যাঁ মাটি মাটি গন্ধ উঠছে, তো খুব ভালো লাগছে। দেখো ক্যামেরাতে ক্যামেরা ভরে গেছে, প্রচুর ক্যামেরা, সবাই ভিডিও করছে, সবাই ভিডিও করছে। সত্যি কেন করবে না বলো, যেটা দেখতে সুন্দর সেটা সুন্দর, সেটা মুখে বললেও বা দেখলেই বা, দেখলে তো আলাদাই অনুভূতি। তাও মনে হয় না সবাইকে দেখায়, সেই জন্যই আমি ফেলে দিতে পারলাম না, তোমাদেরকে দেখাই বলেই আমি আবার ভিডিওটা এডিটিং করলাম। তো চলো দেখো মা দুর্গাকে লাইট অফ করা আছে, কি দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে বন্ধুরা। সত্যি মাটির উপরে এত সুন্দর কাজ করেছে না, নিখুঁতভাবে কাজ করেছে। প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালো হয়েছে, ঠাকুরগুলো খুব ভালো হয়েছে। ওই জন্য আবার হেঁটে লাইন দিয়ে তবুও গেছি। পায়ে তো প্রচুর যন্ত্রণা করে আমাদের, কিন্তু কিছু করার নেই, দেখতে তো হবে, বছরে তো 4টে দিনই বলো। দেখো লাইট অফ করছে অন করছে, কি দারুণ না লাগছে দেখতে, বিভৎস সুন্দর লাগছে। কিন্তু আমরা যে জন দিকে হয়ে গেছি জানো তো, এখন কেউ কারোর সাথে নেই, সবাই হাত ছাড়াছাড়ি হয়ে গেছে আমরা। এবার বাইরে সবার সাথে দেখা হবে হয়তো, হ্যাঁ হয়ে যাচ্ছে দেখা, ফোন করাকরি হচ্ছে। ফোনটা হয়ে একটা সুবিধেই হয়েছে বন্ধুরা, ফোনে দেখো যেটা চাল চাল উলাই যেটা বলে মুড়ি ভাজার জন্য, ওই দেখো বেলচাগুলো, ওটা দিয়েই চাল ওলানো হয়। আমি আর কাকিমা বলছি দেখুন মুড়ি ভাজে যেটা দিয়ে সেই চাল ওনানো, ওটা দিয়ে ওই বেলচাগুলোও আছে দেখুন, হাতাগুলো খুব সুন্দর বানিয়েছে, দুর্দান্ত, মানে এক কথায় বলা চলে। এত ভিড়, অন্ধকার জানো তো, এখানে পকেটমার হচ্ছিল, পকেটমার হয়ে যাচ্ছে অনেকের, অনেকে পকেট থেকে ব্যাগ নেই, পরে যে বাইরে দেখছে যে ব্যাগ নেই। অনেকে ব্যাগের মধ্যেই তো এটিএম আধার কার্ড থাকে, তো বলছে অ্যালাউন্স করে বলছে যে এটিএম আধার কার্ড কমসে কম দিয়ে দাও, কোন পয়সা টয়সা দিতে হয় না তোমাদেরকে, যেই নিয়েছো সেই দিয়ে দাও। কিন্তু দেবে, যে নিয়েছে সে তো আর তো দেবে না বলো, সে কি দেয়? চুরি করতেই গেছে ওরা, ওরা আবার ঠাকুর দেখতে গেছে নাকি, ওরা চুরি করতে গেছে। অনেক মানুষই আছে চুরি করে জানো বন্ধুরা। একবার হয়েছিল পুজোর সময়, আমাদের তো দূরেই প্যান্ডেল হয় না, তো আমার শাশুড়ি মা, আমরা সব অঞ্জলি দিতে গেছি, কয়েকটা ভদ্রমহিলা এসে পড়ে আমার শাশুড়ির পেছনে দাঁড়িয়ে ছিল, আর সোনার চেনটা ছিঁড়ে নিয়ে চলে যাবে না, ছিঁড়ে যেই গলা থেকে নিয়ে গেছে, আর আমিও তাদের পেছনে ছুটতে লাগি, ছুটে ছুটে গেছি, যেয়ে পরে ওরা অটো ধরেছে। আমি অটোওয়ালাকে বলেছি কিছুতেই অটো চালাবে না, ওদিকে নামাও, ট্রেনে আমি ওদেরকে নামিয়েছি। প্রচুর লোক জমা হয়ে গেছিলো, তারপরে পুলিশ এলো, কিন্তু ওরা তো আর কি দেয়, পাচার করে দিল জানো তো। আরও 2-1টা ছেলে ছিল, মেয়ে ছিল, তাদের হাতে, একটা অটোওয়ালার হাতেই দিয়ে দিল, আবার চলে গেল। সেটা তো আমি বুঝতে পারলাম না, এত ভিড় ছিল সে সময়টাও। তো এই হয় পুজোর সময় তো সোনা টোনা পরতে নেই, আমি যতটুকু মনে করি আর কি। তো দেখো এই ঠাকুরটা মা দুর্গাকে যা সুন্দর ডাকে সাজিয়েছিল না, প্রত্যেকটা কাজ দুর্দান্ত, প্রত্যেকটা কাজ
মাকেও খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভাল লাগছিল। জানো তো ওই থার্মোকল বলো আরও কিছু বলো ডাকের কাজ, ওটার মধ্যেই খুব নিখুঁতভাবে শিব বানিয়েছিল, দুর্গা বানিয়েছিল, পার্বতী বানিয়েছিল, এভাবে বানিয়েছিল। ব্রহ্মা বিষ্ণু বানিয়েছিল, খুবই সুন্দর বানিয়েছিল। তো দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। আমি দেওরকে ওটাই বলছি, দেখো এটাও খুব ভালো বলো। বলছে হ্যাঁ সবকটাই খুব সুন্দর বানিয়েছে, এটা জৈন বানিয়েছে। তো চলো প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখো, হেঁটে হেঁটে দেখো। বাচ্চাগুলো আমাদের পুচকুটা জানো কত এনার্জি, ও বলছে হেঁটে হেঁটেই আমি সব কিছু দেখবো, আমাকে কোলে নিতে হয় না। বেশ আমাদের সাথে তালে তাল মিলিয়েছে ও। হ্যাঁ, ওর না খিদা না তেষ্টা কিছুই ছিল না, আমাদের সাথে সাথে বেশ ঠাকুর দেখে বেড়াচ্ছিল ওর। তো দেখো এই ভেতরেও ঢুকে গেছি আমরা। এটা বলে কিউট দুর্গা, কিউট দুর্গা। তো কিউট দুর্গা মানে কিউট, খুবই সুন্দর, খুবই কিউট। দেখো প্রত্যেকটা বলছি না খুব সুন্দর বানিয়েছো, খুবই সুন্দর বানিয়েছে। রানী অনেকক্ষণ ধরে বলছে বৌমা কিউট দুর্গাটা কোথায় কোথায়। আমি চল দেখতে দেখতেই পাবি, ওটাও দেখে নেব, সব কটাই দেখা হয়ে যাবে, না দেখে যাব না বাড়ি। আজ কিউট দুর্গা তো দেখবই। তো হ্যাঁ বন্ধুরা কিউট দুর্গা দেখলাম আমরা। আর দেখো ছোটা ভীম আর সমস্ত বানিয়েছে, বাচ্চাদের জন্য খুবই ভালো, তাদেরও খুব ভালো লাগবে। অনেক ফটো অনেক ভিডিও সবই তোলা হয়েছে, কিন্তু অনেকগুলো ছাড়া হয়েছে, অনেকগুলো হয়নি। বুঝতেই পারিনি সেই সময় কোনটা ছেড়েছি আর কোনটা নেই। পরপরই কালী পুজো ভাইফোঁটা সবই চলে এলো, ও করে হয়নি, কোনোটা দিয়েছি কোনোটা দিইনি, সেই আর কি। এখন দেখছি ভিডিও ছাড়তে হবে, আমি ভিডিও এডিটিং সেরকম কিছু করে রাখিনি। তো ফেসবুকের আর ইউটিউবেতে কন্টেন্ট চাই, কিছু না কিছু চাই। তো যাই হোক চাই যখন, তখন আমিও দেখলাম আমার তো একটা পড়েই আছে, এটা দিয়ে দিলেই আমার খুব ভালো হয়, আমারও একটা কন্টেন্ট বানানো হয়ে যাবে। হ্যাঁ খুবই ভালো হলে, এটা ছিল বলে আমার খুব ভালো লাগলো, আমি দিতেও পারলাম, তোমাদের কাছে দেখাতেও পারলাম। তো দেখো এটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও প্রত্যেকটা প্যান্ডেল দেখার মতো। গত বছর গেছিলাম আমরা ঠাকুর দেখতে একাদশীর দিন, জানো বন্ধুরা। তো আগেবারে ঘোষণা করে দিয়েছিল দশমীর দিনে বিসর্জন করে দেওয়ার, সেই জন্য বিসর্জন হয়ে গেছিলো। তো আমরা যে একাদশীর দিনে দেখতেই পাচ্ছি না, কিছু ঠাকুর দেখেছি, কিছু প্যান্ডেল শুধু দেখে এসেছি, ঠাকুর দেখতে পাইনি, কিন্তু বিসর্জন দিয়ে দিয়েছিল তাই। তো এবছর আমরা ওই জন্যই বললাম পুজোর মুহূর্তেই যাব, যতই ভিড় থাক না কেন। এই ভিড়ে যেতেও চায় না, খুব কষ্ট হয়, বাচ্চা টাচ্চা নিয়ে যেতে নিজেদেরও কষ্ট লাগে, ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আগেও বেরোতে পারলাম না, পেছনও নয়, ওই জন্যই চলে গেলাম পুজোর মধ্যখানে। তো চলো ঠাকুর দেখা প্রায় প্রায় আমার শেষের মুহূর্তেই সব কটাই দেখা হয়ে গেল। আরও কিছু বাকি ছিল, আমরা আর পারলাম না, বললাম আর পারবো না, প্রচুর পায়ে যন্ত্রণা, আর পাচ্ছি না, ছেড়ে দাও, সকালবেলা আবার উঠার আছে, আবার উঠে পড়ে সেই আমাদের প্যান্ডেলে যেতে আছে, বাড়ির সামনেই পুজো, ওই পুজোতে আমরা সব সময় থাকি, ওই জন্য খুবই ভালো লাগে। তো দেখো এটাও খুব সুন্দর কাজটা, দারুণ দারুণ, প্রত্যেকটা নিখুঁতভাবে কাজ সাজিয়েছে গুছিয়েছে, খুবই ভালো প্যান্ডেলগুলো করেছে। কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে